বন্ধুরা, আজকে আমরা নিয়ে এসেছি ইতিহাসের 30টি বাছাই করা প্রশ্ন উত্তর, যেগুলি কিন্তু সমস্ত চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। অর্থাৎ সমস্ত চাকরি মানে কেন্দ্র এবং রাজ্যের সমস্ত চাকরির পরীক্ষার জন্য। তো আজকের প্রথম প্রশ্নের দিকে যাওয়া যাক। প্রথম প্রশ্ন আছে, ভারত ছাড়ো আন্দোলন কবে হয়েছিল? সঠিক উত্তর হবে কি 8ই আগস্ট 1942। দ্বিতীয় প্রশ্ন, ভারতের লৌহ মানব কাকে বলা হয়? দেখো, এখানে বিপিনচন্দ্র পাল আছে, সুরেন্দ্রনাথ ব্যানার্জি আছে এবং দাদাভাই নৌরোজি আছে। এই তিনটি অপশানই কিন্তু হবে না। তো ভারতের লৌহ মানব কাকে বলা হবে? ভারতের লৌহ মানব বলা হবে সর্দার বল্লভভাই প্যাটেলকে। পরের প্রশ্ন, ডান্ডি অভিযান কবে হয়েছিল? তো ডান্ডি অভিযান হয়েছিল কত না 12ই মার্চ 1930। পরের প্রশ্ন, শেরি পাঞ্জাব কাকে বলা হয়? সঠিক উত্তর হবে লালা লাজপত রায়। আজকের 5 নম্বর প্রশ্ন, নিখিল ভারত হোম রুল লীগের প্রতিষ্ঠাতা করেন, অর্থাৎ কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হবে অ্যানি বেসান্ট। 6 নম্বর প্রশ্ন বলছে, ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেন? ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন সুভাষচন্দ্র বসু। আর 7 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে হরপ্পা সভ্যতার লোকেরা কোন দেশের সঙ্গে বাণিজ্য করত? সঠিক উত্তর ইরান। 8 নম্বর প্রশ্ন, নাদির শাহ ভারত আক্রমণ করেন, এটা হচ্ছে 1739 খ্রিস্টাব্দ। 9 নম্বর প্রশ্ন, চেঙ্গিস খান কবে ভারত আক্রমণ করে? এটা 1221 খ্রিস্টাব্দ। জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? সঠিক উত্তর হবে লর্ড ডাফরিন। 11 দাগের প্রশ্ন, ভারতের অর্ধনগ্ন ফকির ব্রিটিশ প্রধানমন্ত্রী কার সম্বন্ধে বলেছিলেন? সঠিক উত্তর হবে বি গান্ধীজি। 12 দাগের প্রশ্ন, খিলাফত আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন? সঠিক উত্তর হবে কে মোহাম্মদ আলী ও শওকত আলী। পরের প্রশ্ন, সুলতানি আমলে ইকতা বলতে কি বোঝায়? ইকতা বলতে বোঝায় কোনো গ্রাম বা বিশেষ অঞ্চলের ভূমি রাজস্বের অনুদান। 14 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে কে সভাপতিত্ব করেন? সঠিক উত্তর হবে কে দাদাভাই নৌরোজি। পরের প্রশ্ন, ইনকলাব জিন্দাবাদ স্লোগান কে দিয়েছিলেন? ইনকলাব জিন্দাবাদ স্লোগান দিয়েছিলেন কে? তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাবে। 16 দাগের প্রশ্ন, নৌ বিদ্রোহ কত সালে ঘটেছিল? সঠিক উত্তর 1946। 17 দাগের প্রশ্ন, ইবন বতুতা কোন শাসকের রাজত্বকালে ভারতে আসেন? সঠিক উত্তর মোহাম্মদ বিন তুগলক। 18 দাগের প্রশ্ন, বাংলাদেশের স্বাধীন সুলতান কে ছিলেন? গিয়াসউদ্দিন মাহমুদ শাহ। 19 দাগের প্রশ্ন, বাবরনামার লেখক ছিলেন কে? সঠিক উত্তর হবে কে বাবরনামা নিজে লিখেছিল বাবর। সাতবাহন রাজাদের সময় একটি উল্লেখযোগ্য বন্দর ছিল সোপারা। 21 দাগের প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি? সঠিক উত্তর হবে বদিরুদ্দিন তয়বজি। 22 দাগের প্রশ্ন, দিন ইলাহি কে প্রবর্তন করেন? এটা হচ্ছে আকবর। 23 নম্বর প্রশ্ন, নাসিক প্রশস্তি কে প্রচার করেছিলেন? সঠিক উত্তর হবে কে গৌতমীপুত্র সাতকর্ণী। 24 দাগের প্রশ্ন, এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন? সঠিক উত্তর হবে হরি সেন। 25 দাগের প্রশ্ন, পাল বংশের প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর হবে গোপাল। 26 দাগের প্রশ্ন, কোন ভারতীয় রাজ্য আকবর জয় করতে পারেনি? সঠিক উত্তর হবে কি আসাম। 27 দাগের প্রশ্ন, বুদ্ধ কোথায় তার বাণী প্রচার করেছিলেন? সারনাথে। 28 দাগের প্রশ্ন, মানুষের আবিষ্কৃত প্রথম ধাতুটি কি? প্রথম ধাতু হচ্ছে তামা। 29 দাগে তাহকিক ই হিন্দ কে রচনা করেছিলেন? তাহকিক ই হিন্দ রচনা করেছিলেন, সঠিক উত্তর হয়ে যাবে আমার কি আল বিরুনি। পরের প্রশ্ন, অমিত্রাঘাত নামে পরিচিত কে? অমিত্রাঘাত নামে পরিচিত আমাদের হচ্ছে বিন্দুসার। সঠিক উত্তর বিন্দুসার। তো এই ছিল 30টি গুরুত্বপূর্ণ কোশ্চেন। তোমরা কে কটা পেরেছো তা অবশ্যই কমেন্ট করে জানাও, এবং 30-এর মধ্যে কত স্কোর করলে সেটা অবশ্যই কমেন্টে লিখে দেবে। এরকমই গুরুত্বপূর্ণ নোটস এবং আপডেটের জন্য চ্যানেলটি ফলো করে সঙ্গে থাকো।